আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনার রান্নায় সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি পাউন্ড কেক রেসিপি। খুব সহজে কিন্তু পাউন্ড কেকটা তৈরি করা যায়। তো আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আমি আমার রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি একটা বোলের মধ্যে 3টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 1 কাপ চিনি। এখন এটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো মতো বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরি গলে যায়। এখন এই পর্যায়ে কিন্তু চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ কুকিং অয়েল। এখন এটা দিয়ে আবারও ভালো মতো বিট করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চেলে রেখেছিলাম 1 কাপ ময়দা, সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব বেকিং পাউডার 1 চা চামচ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এখন এগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে, তবে আমার কাছে ঘনত্বটা খুব বেশি মনে হয়েছে, এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখন এটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি কেকের মোল্ড, আর এটার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমার দিয়ে দিতে হবে বেকিং পেপার, আর এটা দিলে কিন্তু খুব সহজেই কেকটা মোল্ড আউট করা যাবে। আর আপনাদের কাছে যদি বেকিং পেপারটা না থাকে তাহলে কিন্তু সাধারণ যে লেখালেখির কাগজ আছে সেটা দিয়েও কিন্তু এভাবে দিয়ে দিতে পারেন। তো আমার ব্রাশ করা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এখন আমি এই ব্যাটারটা দিয়ে আমি ভালো মতো এটা ট্যাপ করে নিব, এতে করে এর ভিতরে যদি কোনো লাম্পস থাকে তাহলে সেটা আর থাকবে না। এখন আমি এটা ওভেনে দিয়ে দেব। আমি কেকটা ওভেনে বেক করে নিয়েছি 170 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিট আমি রেখেছিলাম। তো দেখুন এটা কিন্তু সব জায়গায় সমানভাবে কালার চলে এসেছে এবং অনেক সুন্দর কিন্তু হয়ে গিয়েছে। চাইলে কিন্তু এটা আপনারা চুলাতেও করে নিতে পারেন। চুলাতে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে 50 মিনিটের মতো, তাহলে কিন্তু সুন্দরভাবে কেক তৈরি করতে পারবেন। আর অবশ্যই কিন্তু সিলভারের পাত্রে কেকটা তৈরি করে নিতে হবে, তাহলে সুন্দর কালার আসবে। আমি আমার কেকটা কেটে নিয়েছি, আর দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার। আশা করি বাসায় এভাবে আপনারা তৈরি করবেন, আর তৈরি করে থাকলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।